ভারত এবং ইংল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেল। ভারত যেভাবে স্টার্টটা করেছিল সিরিজের মধ্যে 120 ওভার 189 রান, তার পরবর্তী সময় কিন্তু সেকেন্ড ইনিংসে আমরা দেখতে পাই না, এবং ক্রিকেট প্রেমী হিসেবে প্রত্যেকেরই মনে একটু খারাপ লেগেছিল যে ভারত এত ভালো একটা স্টার্ট করে ম্যাচটা হতে পারলো না। কিন্তু এই ভিডিওর মধ্যে আজকে আমরা দ্বিতীয় ম্যাচ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। দুঃখের কোনো কারণ নেই, কারণ আগামীকালকে ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ, 5 ম্যাচ সিরিজের, এবং সেই ম্যাচের মধ্যে ভারতের প্লেইং ইলেভেনের মধ্যে কোনো পরিবর্তন থাকবে কিনা, যেটা আমরা প্রত্যেকে অপেক্ষা করছি বা ওয়েব সিরিজের ডেবিউ নিয়ে। ভারতের যে ম্যাচটা সেই জায়গার মধ্যে হবে, অর্থাৎ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড পিচে, সেই ম্যানচেস্টারের ওয়েদার কেমন থাকবে এবং পিচ কন্ডিশন কেমন থাকবে, পেস বাউন্স সুইং নিয়ে কিরকম সুবিধা বা অসুবিধা ভারতের ব্যাটারদের হতে পারে, ভারতের ব্যাটারের স্ট্রেংথ এবং উইকনেস ওই গ্রাউন্ডের মধ্যে কি কি হতে পারে, এবং গত ম্যাচে যে ভারতের প্লেইং ইলেভেনের মধ্যে যে আমরা একটা ইম্প্যাক্টফুল কিছু ইনিংস দেখেছিলাম, তারা কি আবার কন্টিনিউ এটা করতে পারবে কিনা সেই ওল্ড ট্রাফোর্ডের একটু টাফ কন্ডিশনে। সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। পাশে থাকুন, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আসা যাক পিচ এবং ওয়েদার কন্ডিশন নিয়ে। আগামীকালকে যে ম্যাচটা হতে যাচ্ছে এটা হচ্ছে ম্যানচেস্টার ক্রিকেট গ্রাউন্ডে, অর্থাৎ ওল্ড ট্রাফোর্ডের পিচে। তো সেই পিচের মধ্যে কিন্তু বরাবরই ট্রেডিশন একটা পেস এবং বাউন্স, পাশাপাশি সুইংও কিন্তু কাজ করে। তো সেখানে ব্যাটার বলার প্রত্যেকের জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে, কেন প্রথম দিকে পেস বা সুইং থাকলেও পরবর্তী সময় কিন্তু এটা একটু কমে যায় এবং ব্যাটারদের জন্য একটু অনুকূল হয়ে পড়ে। প্লাস ব্যাটাররা যদি প্রথম দিকের ওভারগুলো একটু সামলে খেলতে পারে, পেস বাউন্স বা সুইং গুলো একটু ভালো খেলতে পারে বা সেট হতে পারে, তাহলে কিন্তু রান হওয়ার সম্ভাবনা এখানে থেকে যায়। যদিও সেখানে হাই স্কোরিং গ্রাউন্ড এখানে এতটা বলতে পারি না, তারপরেও এখানে এভারেজ করে 150 থেকে 180 কাছাকাছি থাকে। তো তাছাড়া ব্যাটাররা যদি নিজের সেরা শটটা খেলতে চায় প্রথম দিকে, তাহলে কিন্তু একটু টাফ হবে, কেননা যেহেতু সুইং আছে এবং অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের মতো ব্যাটার আমরা জানি স্ট্রোক মেকিং প্লেয়ার, তারা স্ট্রোক খেলবেই। তো সেই জায়গার মধ্যে প্রথম দিকে একটু সামনে যদি খেলতে পারে, যদি ভারত প্রথম ব্যাটিং করে, তাহলে কিন্তু একটু চান্স আছে উইকেট হারানোর, যেটা কন্টিনিউ হয়ে আসছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের এগেনস্টে প্রথম ম্যাচও দেখলাম যেটা। তো যাই হোক, মোটামুটি পেস বাউন্স থাকবে এবং বলারদের যেমন সুবিধা থাকবে, পাশাপাশি স্পিনারদেরও কিন্তু একটা সুবিধা আছে, কারণ পরবর্তী সময় বল কিন্তু একটু গ্রিপ করে এবং টার্ন হয়। এবং ওয়েদার কন্ডিশন যদি দেখি, সেই একটু হালকা বৃষ্টির সম্ভাবনা এখানে থাকবে, কারণ ইংল্যান্ডের কন্ডিশন একটু ওয়েদার কন্ডিশন একটু অন্যরকম থাকে, বৃষ্টি যে কোনো টাইমে আসতে পারে। তো তাছাড়া এখানে বৃষ্টি যদি হয় এবং প্রথম ম্যাচের মতো যদি এটা অর্ধেক খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আবার একটা দুঃখের কারণ হবে। যদিও ডিএলএস মেথড আছে, এবং যদি ম্যাচ হয়ে যায় বা বৃষ্টির কারণে একটু বিঘ্নিত হতেও পারে, আর যদি না হয় তাহলে ভেরি গুড, আমরা দর্শকরা সম্পূর্ণ 20 ওভার বা 20 ওভার 40 ওভারের খেলা দেখতে পাবো। এবং ভারতের কাছে যে গত ম্যাচে যে আমরা একটা তো এবার আসি ভারতের প্লেইং ইলেভেন নিয়ে। তো আগামীকালকে ম্যাচে কি সত্যি কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তন দেখতে পাবো, যেটা আমরা প্রত্যেকে অপেক্ষা করছি, বা যে পরিবর্তনের জন্য আমরা প্রত্যেকে চাই যে একটা পরিবর্তন অন্তত পক্ষে হোক, বাদ বাকি যাই কিছু পরিবর্তন হোক আর না হোক, সেটা হলো ইয়াং ক্রিকেটার ডেবিউ, বৈভব সূর্যবংশীর ডেবিউ। যদিও এর আগের ম্যাচে আমরা দেখলাম টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার মোটামুটি ভালোই করেছে, 20 ওভারে 189 রান করেছে, এবং সেখানে পজিটিভ হিসেবে দেখলাম অভিষেক শর্মার দুর্দান্ত 59 রানের একটা ইনিংস। পাশাপাশি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার প্রথম হাফ সেঞ্চুরি ক্রিকেটে এজ ক্যাপ্টেন হিসেবে, এবং শেষের দিকে শিবম দুবের যে ডেঞ্জারাস একটা রান করার একটা টেকনিক, যে এখানে 6 মারার একটা ক্যাপাবিলিটি। তো সেদিক থেকে যদি আবার বিচার করি, ভারতের ব্যাটিং অর্ডার বা প্লেইং ইলেভেনের মধ্যে মনে হয় তেমন একটা পরিবর্তন হবে না, যেহেতু বলাররা বল করার সেখানে সুযোগ পায়নি। তো সেদিকে যদি দেখি, মোটামুটি প্লেইং ইলেভেন আমরা এর আগের ম্যাচে যা দেখলাম সেই সেমই থাকবে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, তারপরে অক্ষর প্যাটেল। এখানে যদি ওয়াশিংটন সুন্দরকে অ্যাড করবে কি না করবে, এটা আবার দেখার বিষয়। তো সেদিক থেকে বিচার করলে মনে হয় না করবে। তাছাড়া শিবম দুবে তো থাকবেই, এবং রবি বিষ্ণু, আশদীপ সিং, হর্ষিত রানা। তো সেদিক থেকে বিচার করলে মোটামুটি টিম সেমই থাকবে। কিন্তু এখন পালা হলো বলারের, যেহেতু সে এর আগের ম্যাচে বলাররা বল করতে পারেনি বৃষ্টির কারণে। তো সেদিকে মনে হয় না টিমের মধ্যে প্লেইং ইলেভেনে কোনো কিছু চেঞ্জেস করবে। আর তাছাড়া যদি সেখানে একটু স্পিন সহায়ক পিচ তৈরি করা হয় বা একটু স্পিন ফ্রেন্ডলি একটু অ্যাডভান্টেজ থাকে, তাহলে কিন্তু দুজন স্পিনার আমরা দেখতে পাবো। যেহেতু ওল্ড ট্রাফোর্ডের মধ্যে স্পিনাররা তেমন একটা সুবিধা পায় না বা পাইলে একটু কম, তো সেই জায়গার মধ্যে হয়তো আমরা একজন স্পিনারকে দেখতে পাবো, সেটা হলো বরুণ চক্রবর্তী। তো পেসার একজন আমরা বেশি দেখতে পাবো, বাড়তি দেখতে পাবো, যেটা এখানে একটু অ্যাডভান্টেজ দেবে ভারতীয় বোলিং ইউনিটের জন্য। এবার আসা যাক টিম ইন্ডিয়ার স্ট্রেংথ এবং উইকনেস যে আমরা কথা বলেছেন। প্রথমে যদি ডিসকাস করি ভারতের যে প্লেইং ইলেভেনের স্ট্রেংথ, সেটা হলো ভাই ব্যাটিং অর্ডার, একদম টপ অর্ডার যে তিনজন ব্যাটার আছে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। এই তিনজন ব্যাটার যদি নিজের সেরা খেলাটা দিতে পারে, তাহলে কিন্তু ভাই যে কন্ডিশন হোক বা যেরকমই সিচুয়েশন থাকুক পিচের, রান কিন্তু প্রায় 200-র উপরে চলে যাবে। যেখানে এভারেজ করে 150 থেকে 170 বা 80 থাকার কথা, সেই জায়গার মধ্যে এক্সট্রা একটা 30 বা 40 রানের একটা অ্যাডভান্টেজ, এটা কিন্তু আমরা
পেয়ে যাবো যদি টপ অর্ডার ক্লিক করে। এবং মিডল অর্ডার যদি দেখি, মিডল অর্ডার শ্রেয়াস আয়ার মোটামুটি সেদিন দেখলাম একটা 50 করলো, একটা স্ট্রেংথ আমরা পাই। তাছাড়া শিবম দুবে কিন্তু এই যে হার্ড হিটার হিসেবে এখানে রয়েছে, যে ইনফর্ম আছে, এটা ভারতের জন্য একটা খুব গুড নিউজ যে শ্রেয়াস আয়ার ফর্মে আসে। এখন কনসার্ন হলো যে তিলক বর্মা কিন্তু সেরকম ছন্দে নেই। তাছাড়া অক্ষর পটেল এবং বলার হিসেবে যদি দেখি হর্ষিত রানা এবং আর্শদীপ, প্লাস স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী কিন্তু টিমের মধ্যে আছে। তো সেদিকে মিডল ওভারের যে এখানে ফ্যাক্টরটা আছে, সেখানে যদি স্পিনাররা ভালো করে কাজ করতে পারে, যদি স্পিন ফ্রেন্ডলি একটু কাজ হয় বা কেটে যদি কাজ করে, তাহলে কিন্তু সেখানে ডেফিনেটলি ইংল্যান্ড একটু প্রেসার থাকবে, কেননা মিডল ওভার ফেসটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিমের বড় রান সেট করার ক্ষেত্রে, বা সেখানে বাধা হয়ে দাঁড়ায় যদি বলাররা সঠিকভাবে বল করতে পারে। এবার আসি উইকনেসের মধ্যে যদি আমরা বলি, সেখানে যেহেতু ভারত ইংল্যান্ডের মধ্যে খেলছে এবং ইংল্যান্ডের মধ্যে ওভারঅল আমরা কন্ডিশন জানি একটু সুইং হয়, পেস এবং বাউন্স থাকে, তো সেই জায়গার মধ্যে ভারতীয় টপ অর্ডার ব্যাটাররা কিন্তু যে অ্যাগ্রেসিভ খেলাটা, যেটা আমরা এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে দেখি বা ভারতের মধ্যে দেখতে পাই, যে ফার্স্ট বল থেকে যে শর্ট খেলার একটা ধরন বা একটু ফ্ল্যাট ট্র্যাক বা উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি একটা ট্র্যাক, সেই জায়গার মধ্যে কিন্তু একটু টাফ হবে ভারতের ব্যাটারদের জন্য। যদিও অভিষেক শর্মা প্রমাণ করে দিল সে কেন টি-টোয়েন্টির একজন ভালো ব্যাটার, কেননা ইংল্যান্ডের এগেনস্টে যেই মাঠের প্রথম ম্যাচটা হয়েছিল, সেখানে কিন্তু সে দুর্দান্ত একটা 50 করেছিল, পাশাপাশি আয়ারল্যান্ডও কিন্তু ভালো খেলেছিল। তো সেখানে যদি দেখি ভারতীয় টপ অর্ডাররা যদি প্রথম দিকে একটু সামলে খেলতে পারে, আর যদি না পারে তাহলে কিন্তু ওই আগের মতোই অবশ্যই পাওয়ার প্লের মধ্যে 2-3 উইকেট, অর্থাৎ প্রথম দিকের ফেসটা প্রথম 6 ওভার কিন্তু ভারতের ব্যাটারের জন্য একটু টাফ হবে, যেহেতু এখানে সুইং থাকে, যেটা ভারতীয় ব্যাটারের জন্য একটু টাফ করে দিতে পারে রান করাটা। তাছাড়া ডেথ ওভার যে বোলিংটা, অর্থাৎ ভারতের কাছে যে অভিজ্ঞ বলার, যেখানে আমরা জাসপ্রীত বুমরা বা হার্দিক পান্ডিয়ার মতো বলার থাকবে যে ডেথ ওভার স্পেশালিস্ট, খুব ভালো বল করতে পারতো, সেই জায়গার মধ্যে এখানে আর্শদীপ এবং হর্ষিত রানার মতো একটা ইনএক্সপিরিয়েন্স বলার আছে। যদিও আর্শদীপ এখানে একজন প্রপার বলার বলা যেতে পারে, বাট এছাড়া বাদ বাকি বলার হর্ষিত রানা কিন্তু নতুন। তো সেই ক্ষেত্রে ডেথ ওভারের মধ্যে কতটুকু ভালো করতে পারবে সেটা দেখার বিষয়। যদি প্রিন্স যাদবকে এখানে খেলানো হয়, প্রিন্স যাদব কতটুকু ভালো করে এটা দেখার বিষয়। অর্থাৎ বোলিং কনসার্নের মধ্যে, পেস বোলিং এর মধ্যে যদি দেখি, মোটামুটি এখানে ডেথ ওভারের মধ্যে একটু স্ট্রাগল করতে পারে ভারত, যেটা ভারতের একটু দুর্বলতার মধ্যে আমি দেখতে পাই। তো মোটামুটি ওভারঅল বলা যেতে পারে আগামীকালকে ওল্ড ট্রাফোর্ড ম্যাচের মধ্যে মোটামুটি একটা দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পাবো, যেহেতু প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হয়নি এবং দ্বিতীয় ম্যাচের জন্য আমরা সবাই ওয়েট করছি যে, এবং ভারতের ব্যাটিং অর্ডার যেহেতু একটু ক্লিক করেছে, সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডও কিন্তু তাদের হোম মাঠে, ঘরের মাঠে কিন্তু কম নয়। তো সেদিকে জমজমাট একটা মোকাবেলা হবে আগামীকালকে। এবং আগামীকালকের ম্যাচের মধ্যে ভারতের হয়ে কে বেশি রান করতে পারবে কমেন্টে জানাবেন, আইদার অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসন বা ঈশান কিষান, না তিলক বর্মন, না শ্রেয়াস আয়ার। কমেন্টে অবশ্যই জানাবেন নিজের মতামত, বা বোলিং এর দিক থেকে কে ভালো বল করতে পারে আগামীকালকের ম্যাচ, ভারত সর্বোচ্চ কত রান করতে পারে, বা ইংল্যান্ড কতটুক সেখানে ভারতকে চ্যালেঞ্জ দিতে পারে, বা কে জিতবে আগামীকালকের ম্যাচ। নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।